মিষ্টি তো অনেক রকমভাবে বানানো হয়, কিন্তু এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন, চোখ ফেরাতেই পারবেন না। শুধু দেখতে সুন্দর নয়, খেতে তো দারুণ লাগে। বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। হবে তো একেবারে নরম আর জুসি, মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। তো যে মিষ্টিটা দেখার পরে তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, এতটা সুন্দর দেখতে, আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি, আর একেবারে সরু সিমাইটা নিয়েছি দেখুন। তো আপনারা চাইলে এর থেকে একটু মোটা সিমাইও নিতে পারেন। তো আজকের আমি মিষ্টিটা এই সরু সিমাই দিয়ে তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, তবে দুধটা কিন্তু মানে ঠান্ডা নয়, উষ্ণ গরম দুধ। তো এটা গরুর দুধ আমি জাল দিয়ে এনেছি, আর দুধটা একটু উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধটা তো এখন আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দেবো। আর সিমাইটা তো এরকম একটু লম্বা দেখে নেবেন, তাতে করে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে। মানে একেবারে ঝুড়ো সিমাইটা নেবেন না। তো চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে উষ্ণ গরম জলও দিতে পারেন, তবে দুধ দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খেতে বেশি সুন্দর লাগবে। তো দেখুন, সম্পূর্ণ দুধটা আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু হাত দিয়ে তো এইভাবে করে দেব, এতে করে সম্পূর্ণ সিমাইটা কিন্তু ভালো মতো ভিজে যাবে। আর এবারে আমি দুধের মধ্যে সিমাইটাকে ভিজিয়ে রাখবো। তো 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব, এতে করে সিমাইটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যাবে। তো সিমাইটা ওদিকে ভিজুক, ততক্ষণ এদিকে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। তো ঘিটা থালার এই চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবারে সিমাইটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। আর এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন, সিমাইটা কিন্তু ভালো মতো নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। তো সিমাইটা নিয়ে এই থালার মধ্যে দিয়ে দেব, এতে করে এক্সট্রা যে দুধ আছে সেই দুধটা কিন্তু ঝরে যাবে। তো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর সিমাইটা দেখুন নরমও হয়ে গিয়েছে, কিন্তু সুন্দরভাবে ঝরঝরেও রয়েছে। আর এবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখান থেকে প্রথমে এইভাবে অল্প করে নিয়ে নেব। তো দেখুন, এইভাবে করে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবারে এটাকে আমি এইভাবে রোল করে নেব। তো দেখুন, এইভাবে সুন্দর করে রোল করে নিতে হবে। তো এই একটা তৈরি করে নিয়েছি। আর এবারে এখানে যে থালার মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, তো সেই থালার মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন, আরও একটুখানি এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর একইভাবে এটাকেও রোল করে নেব। তো এইভাবে করে একটু ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, একইভাবে করে আরও একটা করে নিয়েছি। তো এই মিষ্টিগুলো কিন্তু একেবারে সহজ। তো যেমন বানানো সহজ, খেতেও তো দারুণ লাগে।
তো সব কটা মিষ্টি আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এবার আমি মিষ্টিগুলোর মধ্যে তো একটা করে কাজু দিয়ে দেব, একটা করে দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন প্রত্যেকটা মিষ্টির মধ্যে একটা করে কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলোকে কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে হয়েছে দেখুন ঠিক যেন পাখির বাসা, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি উনুনটা ছিল, উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি লাল বাতাসা, তো কড়াতে দিয়ে দেব। আর ওই বাটি মেপে দিয়ে দেব 1 বাটি জল। আর এবার আমি এভাবে নাড়াচাড়া করে বাতাসাগুলোকে ভালো মতো গুলে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো কোনো রকম একতার বা দুতারের শিরা তৈরি করা দরকার নেই, তো শিরাটা একটু চিটচিট করলেই হবে। তো এবার একটুখানি হাত দিয়ে এরকম দেখে নিতে হবে তো চিনির শিরাটা চিটচিট করছে কিনা। তো হাত দিলেই বুঝতে পারবেন, একটা চিটচিটে ভাব চলে আসবে। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। তো লাল বাতাসা দিয়ে তো শিরা তৈরি করলে কালারটা কিন্তু সুন্দর আসে। তো আপনারা চাইলে চিনি দিয়েও তো শিরাটা তৈরি করে নিতে পারেন। তো শিরাটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি কড়াটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি। আর কড়ার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, তো দিয়ে দেবো। তো স্ট্যান্ডটা আমি একটু উল্টে দিচ্ছি। তো আপনার হাতের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে, কোনো একটা স্টিলের বাটি উগুল করে দেবেন, এতে করেও হয়ে যাবে। আর এবার আমি মিষ্টির থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। তো এই ঢাকা দিয়ে তো মিষ্টিগুলোকে মোটামুটি আমি 15 মিনিট ব্রেক করে নেব। তো তারপরে আপনাদের দেখাবো আজকের এই সিমাইয়ের মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো প্রায় আমি 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে ব্রেক হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো হাত দিলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে টাইট হয়ে যাবে। আর এবারে আমি থালাটা ধরে নামিয়ে নেব। তো বন্ধুরা, সিমাই দিয়ে এইভাবে একবার মিষ্টি তৈরি করে দেখবেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুনত্ব মিষ্টি। আর এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো লাগে। তো একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিগুলো কতটা টেস্টি হয়। তো মিষ্টিগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার তো আপনাদের তুলে দেখাবো আজকের এই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর একটু ঠান্ডা করে নিলে থালা থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন সব কটা মিষ্টি আমি প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এদিকে আমি মিষ্টির শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মিষ্টির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, তো উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম শিরাটা এখন আমি মিষ্টির মধ্যে দিয়ে দেব।
তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখলে তো মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি, হয়েছে ঠিক পাখির বাসার মতো। আর শুধু এই মিষ্টিগুলো দেখতে সুন্দর নয়, খেতেও তো দারুণ হয়, যেমন হয় মুচমুচে তেমনই রসালো, খেয়ে তো স্বাদ মুখে লেগে থাকবে। এই রকম নতুন নতুন মিষ্টি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো রেসিপি জানতে চাইবে। তো দেখুন মিষ্টিটা কতটা রসালো আর মুচমুচে হয়েছে দেখুন। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা। তো বন্ধুরা, আজকের আমার এই নতুন ধরনের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।